হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাঠ্যমালা। আজ আমরা শিখব লগের ভিত্তির সীমাবদ্ধতা। সূচকের আদর্শ রূপ হলো b টু দি পাওয়ার n ইকুয়াল টু a, যেখানে b গ্রেটার দেন 0 এবং b নট ইকুয়াল টু 1। b টু দি পাওয়ার n ইকুয়াল টু a কে লগের মাধ্যমে প্রকাশ করলে হয় n ইকুয়াল টু লগ b বেস a, অর্থাৎ n হলো a এর b ভিত্তিক লগ, যা b গ্রেটার দেন 0 এবং b নট ইকুয়াল টু 1 শর্তের উপর অবস্থিত। এটি লগের ভিত্তির সীমাবদ্ধতা। শর্ত 1, যখন b ইকুয়াল টু 0 আমরা জানি 0 স্কোয়ার ইকুয়াল টু 0 হলে 2 ইকুয়াল টু লগ 0 বেস 0 এবং 0 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 0 হলে 3 ইকুয়াল টু লগ 0 বেস 0। উপরের সম্পর্কগুলো থেকে লেখা যায় 2 ইকুয়াল টু 3, যা অযৌক্তিক। সুতরাং b নট ইকুয়াল টু 0 অর্থাৎ লগের ভিত্তি 0 হতে পারে না। শর্ত 2, যখন b ইকুয়াল টু 1 আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা n এর জন্য 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। সুতরাং n ইকুয়াল টু লগ 1 বেস 1, অর্থাৎ n ইকুয়াল টু 4 হলে 4 ইকুয়াল টু লগ 1 বেস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ 4 ইকুয়াল টু 0, যা অযৌক্তিক। সুতরাং লগের ভিত্তি b ইকুয়াল টু 1 হতে পারে না। শর্ত 3, যখন b লেস দেন 0 আমরা জানি -3 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু রুট -3, যা অবাস্তব। লগের মাধ্যমে প্রকাশ করলে হাফ ইকুয়াল টু লগ -3 বেস রুট -3। যেহেতু ভিত্তি -3 হওয়ার কারণে রুট -3 অবাস্তব মান পাওয়া যায়, এই কারণে লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা হতে পারে না। এ পর্যন্ত ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।